আমি তো আজকেই তো কাজ করে পেয়েছি, তোমাদের যদি সব টাকা দিয়ে দেবো আমি কি করে সংসার চালাবো? দেড় টাকা দে। না দেবো না। এই দে, আমরা শপিং এ যাবো। আমার কষ্টের টাকা, আমি কষ্ট করে জমি। ওর টাকা মগের মূল্য আমাদের এটা খেয়ে পড়ে জমিছি। দেখ একটু এগিয়ে গিয়ে দেখি তো। এ বিশাল বাওয়াল করছে মা, তুমি কিছু বলো। এই অনেকক্ষণ ধরে তোর এরকম শুনে যাচ্ছি। আমার সব টাকা নিয়ে চলে গেল। আমাদের টাকা নিয়ে আমাদের ইয়ে করবে। চলো তো, দেখে যেতে পারেন। আচ্ছা ও মেয়ে, ওরা যে দুজনে তোমাকে অপমান করে যে চলে গেল, ওরা কারা গো? কি আর বাড়ির কথা বলবো, ওটা আমার কাল্লাদিনী শাশুড়ি আর ননদ। আর আপনি জানেন কাকিমা, ওরা আমার সব কষ্টের টাকাগুলো নিয়ে কেটে পড়েছে। বলো কি গো? ওতে আমার 10,000 টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে ওরা শপিং করে উড়িয়ে সব শেষ করে দেবে আমার। ওরা দুজন মিলে এইভাবেই আমাকে অত্যাচার করে সারাক্ষণ। এই সংসারে এত কষ্ট করে থাকার কি দরকার? তুমি বলছো এই সংসার ছেড়ে চলে যাও, চলে গেলে তবে তুমি বাঁচবে। আপনি যা বলছেন আমি সবই বুঝতে পারছি, কিন্তু কাকিমা আমার কাছে তো 1 টাকাও নেই, কি করে চলে যাব? ঠিক আছে মা, তুমি এই সব নিয়ে চিন্তা করোনি, তুমি চলে যাও। আমি তোমাকে এই 1000 টাকা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কেটে পড়ো। আজকালকার দিনে নিজের লোক এত উপকার করে না, আপনি যা উপকার করেছো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকিমা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিন বলতে পারবো না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও। যাক, এতদিন বাদে একটা তোমার উপকার আমি করতে পেরেছি। কি করছি বলে তো, এত তো দেরি হওয়ার কথা না। আজকে 1000 টাকা ইনকাম হয়েছে। এবার আর অন্য একজনকে মুরগি বানাতে হবে। চলো চলো তাড়াতাড়ি যাও। এনা এনা তোমার 500 টাকা। আরে চলো। আরে মা, আবার একজন কেউ হাসি মনে হচ্ছে। এ বৌদি লেগে পড়ো, লেগে পড়ো। আরে একটু বেশি করে কাটবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে চলো।